প্রশ্ন উঠছিল যে মাইক্রো অবজারভার কেন পশ্চিমবঙ্গে নিয়োগ করা হয়েছে, বাইরে থেকে কেন আনা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হচ্ছে, বারবার অনুরোধ সত্ত্বেও রাজ্য সরকার অফিসার সরবরাহ করেনি। তাহলে সেলিম সাহেব, সুপ্রিম কোর্ট ধরেই নিল বা সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হলো যে নির্বাচন কমিশন যেটা বলছে সেটাই ঠিক, যে আদৌ রাজ্য সরকার তার মানে অফিসার সরবরাহ করেনি, এটা তার মানে সুপ্রিম কোর্ট মেনে নিল? না, দেখুন, আমরা যদি অতীত একটু রেকর্ড দেখি, সেটার মধ্যে হয়তো স্বাভাবিকতাও আছে, বাট রেকর্ড বলছে ইলেকশন কমিশনের নর্মাল ফাংশনিং এ বা ইলেকশন কমিশন যখন যেটা নিয়ে চেয়েছে, সুপ্রিম কোর্ট তাতে খুব বেশি বাধাদান দেয়নি এবং ইলেকশন কমিশনের কথা মেনে নিয়ে চলেছে বা মেনে নিয়েছে এবং অর্ডার সেরকম ভাবে গেছে। যদি আমরা লাস্ট ইয়েগুলোতে, তো সহজেই এখন যেহেতু এই সময়ের মধ্যে ওরা করতে পারছে না, ইলেকশন কমিশন তারা একখানা কথা বলেছিল এর মধ্যে করব বা এত দিনের মধ্যে করব, আজকে তাকে এক্সটেনশন চাইতে হচ্ছে। দুভাবে হতে পারে, এক হচ্ছে পুরোপুরি স্বীকার করা যে হ্যাঁ আমি আমার এইটুকুর মধ্যে হয়নি, এই যে যে কারণগুলো বলছিলাম, একটা কমপ্লিকেশন, সেই সমস্ত সময় লাগবে। আর একটা হতে পারে যে না, সত্যি আমার কোঅপারেশন পাইনি। দুটোই হতে পারে, কোঅপারেশন পাইনি এটা সত্য হতে পারে, আবার এমনও হতে পারে কোঅপারেশনের ব্যাপার ছিল না বা কোঅপারেশন পাবো কি পাবো না এগুলো আমার মাথায় রেখে তবেই আমার টাইম ফ্রেম করা উচিত ছিল। প্রভূত আমাকে যেহেতু টাইম ফ্রেমটাকে এক্সটেন্ড করতে হলো, আমার হাতে খুব ইজি রাস্তা হচ্ছে একজনের ওপর অভিযোগ চাপিয়ে দেওয়া যে তোমার এই নন কোঅপারেশনের কারণে আমি টাইমের মধ্যে শেষ করতে পারছি না। সেটা ইলেকশন কমিশন সেই রাস্তাটাই নিচ্ছে। সেটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, ওটাকে টেস্ট করার মতন তথ্য বা উপাদান সমস্ত কিছু আমাদের কাছে নেই। বাট ঘটনা হচ্ছে তাহলে ওরা একটু দেরি করতে চাইছে। তো সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবে যে নির্দেশগুলো দিতে পারে, আমি যেটা বললাম আপনাকে, ইলেকশন কমিশন যদি প্রে করে আমার সময় লাগবে, সেটার কোনো মানে খুব স্বাভাবিক সময়টা বাড়বে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সেলিম সাহেব আমি জানাবো দর্শকদেরকে যে রাজ্য সরকারকে আগামীকাল বিকেল 5টার মধ্যে 8,505 জন অফিসার দিতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, যে রাজ্য সরকারকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে আগামীকাল বিকেল 5টার মধ্যে 8,505 জন অফিসার দিতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু আরো একটি বড় আপডেট, সব থেকে বড় আপডেট যেটার অপেক্ষা কিন্তু গতকাল থেকে হচ্ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশনায় 1 সপ্তাহ এসআইআর প্রক্রিয়া বেড়ে গেল। 1 সপ্তাহ এক্সটেনশন দেওয়া হলো এসআইআর প্রক্রিয়াতে। আমরা গতকাল দেখেছিলাম সিইও পশ্চিমবঙ্গের তরফ থেকে কিন্তু আবেদন জানানো হয়েছিল কমিশনকে, এবং তার পাশাপাশি কিন্তু কমিশনের আবেদনের পাশাপাশি কিন্তু এটাও দেখা গেল যে আজকে যখন কোর্টে সওয়াল জবাব হয় তখন কিন্তু অপরপক্ষের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এই যে এক্সটেনশন, সেই এক্সটেনশনের একটি অনুমতি বা আবেদন করা হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট আরও একটি সপ্তাহ টাইমলাইন অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যে মাইক্রো অবজারভারদের যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল এতক্ষণ ধরে, এতদিন ধরে যে মাইক্রো অবজারভারদের প্রশ্ন উঠছিল নিয়ে, মাইক্রো অবজারভারদের কিন্তু সেভাবে এবারে হাত পা বেঁধে দেওয়া হলো। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে যে ERO will be authority to take the final decision on exclusion or inclusion, অর্থাৎ EROদের ওপরে পুরো বিষয়টা একেবারে কমিশনের তরফ থেকে কিন্তু এই বিষয়টাকে বলা হয়েছিল। এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যের তরফ থেকে মাইক্রো অবজারভারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সরাসরি বলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে যে EROরাই কিন্তু শেষ সিদ্ধান্ত নিতে পারবে। এবং রাজ্যে 1 সপ্তাহ বেড়ে গেল এসআইআর এর প্রক্রিয়া, অর্থাৎ হিয়ারিং পদ্ধতি, তার পাশাপাশি কিন্তু ফাইনাল লিস্ট 14 ফেব্রুয়ারি নয়, আরো 7 দিন বেড়ে গেল একদম। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যেটা রায়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ আপনাদেরকে জানাই, বারবার অনুরোধ সত্ত্বেও রাজ্য সরকার অফিসার সরবরাহ করেনি। পশ্চিমবঙ্গ থেকে 8,505 জন গ্রুপ বি অফিসার তালিকাটি কমিশনে পাঠানো হয়নি। রাজ্য সরকারকে আগামীকাল বিকেল 5টার মধ্যে
8,505 জন অফিসার দিতে হবে এবং শুনানির সময় 1 সপ্তাহ বাড়ানো হলো। অর্থাৎ ফাইনাল লিস্ট যেটা 14 তারিখ প্রকাশিত হবার কথা ছিল সেটা 14 তারিখ প্রকাশিত হচ্ছে না, 21 তারিখ প্রকাশিত হবে, অর্থাৎ আরও 7 দিন বাড়ানো হলো। আমি এই নির্দেশ নিয়ে সেলিম সাহেব আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আগামীকাল বিকেল 5টার মধ্যে 8,505 জন অফিসারকে দিতে হবে এবং শুনানির সময় 1 সপ্তাহ বাড়ানো হলো, আপনি যেটা বলছিলেন যে ইলেকশন কমিশন যে আবেদনগুলো করেছে বা এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে যা যা রেখে এসেছে ডিমান্ড, সবটাই তার মানে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। ইতিহাস কি বলে, এক্সাম্পল কি বলে? ইতিহাস অনেক বড় কথা, মানে অনেক পুরনো ইতিহাস বলতে আমরা বেসিক্যালি তার কোনো পিছনের দিকে শেষ নেই, বাট আমি সাম্প্রতিক কালের যে কথাগুলো বলছি সেটা দেখুন, বিহার ইলেকশনেও আলটিমেটলি যে নামগুলো এক্সক্লুশন হয়েছিল সেগুলো পরবর্তীকালে এমনও হতে পারে, দেখুন সামনের দিনেও তো আবার মামলা উঠবে, অনারেবল সুপ্রিম কোর্ট থাকবে, স্টেট গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, এমনও হতে পারে ওই যে নামগুলো বাদ গেছে সেই কেস তো পেন্ডিং, অথচ কিন্তু এর মধ্যে ইলেকশন হয়ে গেছে। তো স্বভাবতই যদি দেখা যায় পরবর্তীকালে যে যে নামগুলো বাদ গেছে তার মধ্যে বেশ পুরো নামটা বাদ যাবার যোগ্য নয়, তাহলে তো সেই নামগুলো ঢুকতে হবে। আর সেই নামগুলো যদি ঢোকে তাহলে তখন যে লিস্টটা বেরিয়েছিল দ্যাট ইজ নট প্রপার লিস্ট, আর সেই লিস্টের ওপরে ইলেকশন হয়েছে। যখন ইলেকশন তো ওই কারণে আর ভয়েডেবল প্রোনাউন্স হবে না, বাট সেই এসআইআর প্রসেসটাকে হয়তো কখনো হতেই পারে সুপ্রিম কোর্ট টার্ন ডাউন করলো, বললো না এই প্রসেসটা হয়নি, তোমাকে আবার নতুন করে প্রসেস করতে হবে। তো এখানেও যেটা হলো যে টাইম চাইবে, টাইম চেয়েছে, টাইম দিয়েছে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এর মধ্যে দেখুন, ইলেকশন কমিশন যদি মনে করতো আমি টাইম ফ্রেম বাড়াবো, তার জন্য সুপ্রিম কোর্টের অনুমতির দরকার ছিল না, ইলেকশন কমিশন নিজেই করতে পারতো। কিন্তু কোথাও একটা ইলেকশন কমিশন হয়তো গা বাঁচানোর জন্য বা ফেস বাঁচানোর জন্য সামনে একটু দোষারোপ করে, কারণ ইলেকশন কমিশন একটু ব্যাকফুটেও আছে এই জলদি নিয়ে, এবং মানুষের মধ্যে একখানা যেহেতু লিগ্যাল অ্যাওয়ারনেস আছে, মানুষ আননেসেসারি তাকে কাজকর্ম কামাই করে তাকে গিয়ে লাইনে দাঁড়ানো শুরু করে এই সমস্ত প্রসেসটাতে। তো ইলেকশন কমিশনের সেই জায়গায় সময় চাওয়াটা এবং সময় দেওয়াটা কোনোটাই অস্বাভাবিক নয়, কিন্তু ইলেকশন কমিশনের যে মেন চাওয়াটা সেটা কিন্তু না চাইতেই সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে যে এসআইআর প্রসেস হচ্ছে। সবতে এই প্রসেসটাতে ইলেকশন কমিশনের যা যা সুবিধা এবং যেটা যেটা লাগবে সেটা তারা পাবে। একেবারে সেলিম সাহেব, আপনাকে একটু থামাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি প্রসঙ্গ উঠে এসছে এবং সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যেই বলা হয়েছে যে 1 সপ্তাহ এক্সটেনশন হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু ডিজিপিকে নোটিশ করা হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে নোটিশ করা হয়েছে